संसार सागर घोरे तक्तुम इच्छामि जो नर गीता नामं समासाद्य पारम जाति सुखे नस। সংসার দুঃখ থেকে মুক্তির জন্য ডেলি গীতা পড়ুন। আজকে চতুর্দশ শ্লোক। নমাম কর্মাণি লিম্পন্তে নমে কর্ম ফলে স্পৃহা ইতি মাম যো অভিজানাতি কর্মভিনাশ বদ্ধতে। নমাম কর্মাণি লিম্পন্তি নমে কর্ম ফলে স্পৃহা ইতি মাম যো অভিজানাতি কর্মভিনাশ বদ্ধতে। অনুবাদ: কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এর আগের শ্লোকে ভগবান বলেছেন যে গুণ কর্ম অনুসারে 4টা বর্ণ সৃষ্টি করেছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আজকের শ্লোকে বলছেন আমি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি, কিন্তু আমি ওই নিয়মের মধ্যে নই। আমি ক্ষত্রিয় কি আমি বৈশ্য না, আমি কোনো কর্মের বাধ্যতা নই। সেজন্য ভগবানকে নির্ণয় করা যায় না। তো তিনি কি নন্দন পুত্র হলে তিনি বৈশ্য পুত্র, বসুদেব পুত্র হলে ক্ষত্রিয় পুত্র। তিনি বৈশ্য না ক্ষত্রিয়? যখন বৃন্দাবনে ছিলেন বৈশ্যের মতো কাজ করেছেন, গোচারণ লীলা আদি করেছেন। আর যখন দ্বারকায় গেছেন ক্ষত্রিয়ের মতো তিনি যুদ্ধ করেছেন পঞ্চপাণ্ডবদের পক্ষে থেকে। তো এখানে সেই কথাই বলা আছে। যদি এর আগের শ্লোকে বলা আছে জন্ম কর্ম জানলেই আমার মুক্তি হবে, আজকে বলছেন যে আমার এই কর্ম প্রচেষ্টা, আমার লীলা ভালো করে জানলে তুমি কর্মফলের বন্ধন থেকে মুক্ত হবে। অর্থাৎ ভগবানের জন্ম ভালো করে জানলে আমার আর কষ্ট করে মাতৃ গর্ভে জন্ম হবে না। ভগবানের কর্ম, ভগবানের লীলা ভালো করে উপলব্ধি করলে আমাকে আর কর্মফলের বন্ধনে আবদ্ধ হতে হবে না।